কালো জাদু সম্পূর্ণ করার পর সেই আত্মাটি সমস্ত কালো জাদুর শক্তি এক বোতল পানিতে জমা করে। এরপর সে সানায়াকে বলে এই পানি প্রতিদিন সঞ্জনাকে খাওয়াতে হবে, তাহলেই সঞ্জনার আত্মা আমার বশে এসে যাবে। এই কাজটি করার জন্য তুমি কোনো বিশ্বস্ত মানুষেরই সাহায্য নেবে। এরপর সানায়ার আদিত্যর কথা মনে হয়। সে সময় সানায়ার সাথে আদিত্যর প্রেম ছিল। আদিত্য প্রথমে এই কাজটি করতে রাজি হয় না। এরপর সানায়া আদিত্যর সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। সে আদিত্যকে বলে সঞ্জনার মায়ের কারণে আমার মায়ের সংসার ভেঙেছে, আর এখন সঞ্জনা আমার ক্যারিয়ার নষ্ট করছে, ওকে এর শাস্তি পেতেই হবে। আর ভুলে যেও না, আমার কারণেই তুমি সামান্য একজন মানুষ থেকে এত বড় পরিচালক হতে পেরেছো। এসব কথা শুনে আদিত্য রাজি হয়ে যায়। এছাড়াও সে সময় আদিত্য সানায়াকে ভালোবাসতো। সানায়ার কথা মতো আদিত্য ওর নেক্সট ছবিতে সঞ্জনাকে নায়িকা হিসেবে নেয়। সঞ্জনার সাথে আদিত্য ভালো ফ্রেন্ডশিপও হয়ে যায়। আর এই বন্ধুত্বের ফাঁকে আদিত্য প্রতিদিনই সঞ্জনার খাবারে এবং কফিতে সেই কালো জাদুর পানি মেশাতে থাকে, যার ফলে সঞ্জনার সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে, যেগুলো আপনারা আগের পার্টগুলোতে দেখতে পারবেন। রাজ 3 মুভির